আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ জীবন পর্যন্ত ভয়াবহ বিপদ ডেকে আনে, আর তা হলো সুদ। ইসলামের দৃষ্টিতে সুদ কতটা ভয়ঙ্কর তা আমরা অনেকেই হয়তো পুরোপুরি উপলব্ধি করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সুদের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন, আর আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে সুদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। চলুন আমরা সহিহ মুসলিমের একটি হাদিস থেকে জেনে নিই সুদ কতটা জঘন্য একটি কাজ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যারা সুদের দলিল লেখে এবং যারা এর সাক্ষী হয়, তাদের সকলের ওপর তিনি অভিশাপ দিয়েছেন। সহিহ মুসলিম। ভাবুন তো একবার, এই হাদিসের প্রতিটি শব্দে কত গভীর বার্তা লুকিয়ে আছে। সুদ শুধু একজন ব্যক্তির পাপ নয়, এর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত প্রত্যেকেই আল্লাহর অভিশাপের শিকার। যে সুদ খাচ্ছে সে তো গুনাহগার বটেই, কিন্তু যে সুদ দিচ্ছে অর্থাৎ নিজের প্রয়োজনে সুদের দ্বারস্থ হচ্ছে, সেও এই অভিশাপ থেকে বাঁচতে পারছে না। এমনকি যারা সুদের লেনদেনের দলিলপত্র লিখছে আর যারা এই অন্যায়ের নীরব সাক্ষী হচ্ছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হয়নি। আমাদের প্রিয় নবীজি তাদের সকলকেই অভিশপ্ত ঘোষণা করেছেন। আমরা কি কখনো ভেবে দেখেছি এই অভিশাপের অর্থ কি? এর মানে হল আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হওয়া, তার ভালোবাসা থেকে দূরে সরে যাওয়া। দুনিয়াতেও এর প্রভাব দেখা যায়, অস্থিরতা, বরকতহীনতা এবং আখিরাতে তো কঠিন শাস্তি অপেক্ষা করছেই। আমাদের চারিদিকে আজ সুদের জাল বিস্তৃত। ব্যাংক থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত নানাভাবে আমরা এই জঘন্য কাজের সাথে জড়িয়ে পড়ছি। কিন্তু ঈমানদার হিসেবে আমাদের দায়িত্ব এই হারাম থেকে নিজেদের রক্ষা করা। শুধুমাত্র নিজে বাঁচলেই হবে না, আমাদের পরিবার, আমাদের সমাজকেও এই ভয়াবহ পাপ থেকে সতর্ক করতে হবে। আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমরা সুদ থেকে নিজেদের বাঁচাব, সুদের সাথে জড়িত সব ধরনের লেনদেন থেকে দূরে থাকব, আর আমাদের পরিচিতদের, বন্ধুদের, আত্মীয় স্বজনদের এই হাদিসের আলোয় আলোকিত করব। একটু চিন্তা করুন, যদি আমরা সবাই মিলে সুদকে বর্জন করি, তাহলে আমাদের সমাজে কেমন শান্তি ও বরকত নেমে আসবে। প্রিয় দর্শক, এই হাদিসের আলোকে আমরা যেন সবাই সতর্ক হই। এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার সকল পরিচিতদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন হাদিসের আলো। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনকে সুদের অভিশাপ থেকে রক্ষা করতে পারে। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আমাদের সকলকে সুদের অভিশাপ থেকে হেফাজত করুন। আমিন।